সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি ক্ষমতা ভিত্তিক শুল্ক আরোপ সীমিত করায় বাংলাদেশের জন্য তাৎক্ষণিক রপ্তানি বিস্ফোরণ না ঘটলেও নীতিগত স্থিতিশীলতা, প্রতিযোগিতামূলক ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী বাজার আস্থার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি ক্ষমতা ব্যবহার করে ব্যাপক শুল্ক আরোপের পরিসর সীমিত করা হয়েছে, তা শুধু মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেই আলোড়ন সৃষ্টি করেনি, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা, সরবরাহ চেইন কৌশল এবং রপ্তানি নির্ভর অর্থনীতিগুলোর ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে প্রেসিডেন্টদের ঢালাওভাবে শুল্ক আরোপের কোনো সহজাত সাংবিধানিক ক্ষমতা নেই এবং বাণিজ্য নীতি নির্ধারণে কংগ্রেসের ভূমিকা উপেক্ষা করা যায় না। এই রায় কার্যত নির্বাহী বিভাগের একক বাণিজ্য ক্ষমতার উপর একটি সীমারেখা টেনে দিয়েছে। বাংলাদেশের মতো দেশ, যার অর্থনীতি উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর, তার জন্য এই সিদ্ধান্ত তাৎক্ষণিক আর্থিক প্রভাবের চেয়ে নীতিগত পূর্বানুমান যোগ্যতার দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন শুল্কের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় কার্যকর হলে কেমন সুবিধা পাবে বাংলাদেশ, তা নিয়েই আজকের আয়োজন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য কাঠামোর আওতায় বাংলাদেশ 19% পারস্পরিক শুল্কের অধীন ছিল বলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা তৈরি পোশাক খাত সহ রপ্তানিকারকদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছিল। আইইইপিএ ভিত্তিক জরুরি ক্ষমতা প্রয়োগ করে প্রেসিডেন্ট যে কোনো সময় নতুন করে শুল্ক আরোপ করতে পারেন, এই ধারণা ব্যবসায়িক আস্থায় প্রভাব ফেলেছিল। কারণ আন্তর্জাতিক বাণিজ্যে বড় অর্ডার ও বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় কয়েক মাস বা কয়েক বছর আগাম পরিকল্পনার ভিত্তিতে। যদি বাজারে হঠাৎ শুল্ক বৃদ্ধি বা নীতিগত পরিবর্তনের আশঙ্কা থাকে, তাহলে ক্রেতারা উৎস বহুমুখীকরণে সতর্ক অবস্থান নেয়। সুপ্রিম কোর্টের রায় সেই একতরফা জরুরি ক্ষমতার প্রয়োগ সীমিত করায় অত্যন্ত আইনি কাঠামোর ভেতরে একটি স্থিতিশীলতার বার্তা দিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের বাজারের উপর গভীরভাবে নির্ভরশীল। মোট রপ্তানি আয়ের বড় অংশ আসে এই খাত থেকে, যার একটি উল্লেখযোগ্য অংশ যায় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো সাধারণত মৌসুমি চাহিদা, ফ্যাশন চক্র ও ভোক্তা প্রবণতা বিবেচনায় নিয়ে কয়েক মাস আগেই অর্ডার নির্ধারণ করে। শুল্কহার বৃদ্ধি বা হ্রাস তাদের খরচ কাঠামোকে প্রভাবিত করলেও উৎস নির্ধারণের সিদ্ধান্ত কেবল শুল্কের উপর নির্ভর করে না। উৎপাদন ব্যয়, মান অনুবর্তিতা, সামাজিক দায়বদ্ধতা, শ্রমমান, পরিবহন সময়সীমা, বন্দর দক্ষতা এবং ভূ রাজনৈতিক ঝুঁকিও গুরুত্বপূর্ণ। ফলে আদালতের রায়ের পরপরই রপ্তানিতে নাটকীয় উল্লঙ্ঘন ঘটবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তবে নীতিগত পূর্বানুমান যোগ্যতা ফিরে আসার সম্ভাবনা দীর্ঘমেয়াদে আস্থার পরিবেশ উন্নত করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প রায়ের পর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিকল্প আইনি ধারার আওতায় বৈশ্বিক 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তিনি অন্য পথ খুঁজে নেবেন। সংবাদ সম্মেলনে তিনি সংখ্যাগরিষ্ঠ মত দেওয়া বিচারপতিদের সমালোচনা করেন, রায়কে অত্যন্ত হতাশাজনক আখ্যা দেন এবং ব্যক্তিগত মন্তব্য করেন। রায় লেখেন প্রধান বিচারপতি জন রবার্টস, যিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মনোনীত। সংখ্যাগরিষ্ঠের পক্ষে থাকা বিচারপতিদের মধ্যে ছিলেন নেইল জর্সাচ এবং আর্মি কনেই ব্যারেট, যাদের ট্রাম্প নিজেই তার প্রথম মেয়াদে নিয়োগ দিয়েছিলেন। ট্রাম্প তাদের কারও প্রতি ছাড় দেননি। এই রাজনৈতিক প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে বাণিজ্য নীতি এখন যুক্তরাষ্ট্রে গভীর রাজনৈতিক মেরুকরণের অংশ হয়ে উঠেছে। বাংলাদেশের জন্য প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে লাভ কোথায়? প্রথমত, দেশভিত্তিক বৈষম্যমূলক শুল্ক কাঠামোর ঝুঁকি কমেছে। যদি নতুন 10% শুল্ক সব দেশের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয়, তাহলে আপেক্ষিক প্রতিযোগিতার সমীকরণ স্থিতিশীল থাকবে। দ্বিতীয়ত, জরুরি ক্ষমতার ভিত্তিতে পূর্ব প্রযোজ্য শুল্ক আরোপের আশঙ্কা কমায় আমদানিকারকদের ঝুঁকি কমবে। তৃতীয়ত, নিয়মভিত্তিক বাণিজ্য কাঠামো জোরদার হলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। তবে বাস্তবতার আরেক দিকও রয়েছে। যদি বিকল্প আইনি ধারার আওতায় নতুন শুল্ক আরোপ হয় এবং তার রাজনৈতিক টানাপোড়েনের কারণে ঘন ঘন পরিবর্তিত হয়, তাহলে অনিশ্চয়তা থেকেই যাবে। যুক্তরাষ্ট্রে কংগ্রেস ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব বাড়লে শুল্ক নীতি আরও বিতর্কিত হতে পারে। বাংলাদেশের নীতি নির্ধারকদের তাই কেবল শুল্ক হার পর্যবেক্ষণ করলেই চলবে না। মার্কিন রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচন ও কংগ্রেসের ভূমিকা নিবিড়ভাবে বিশ্লেষণ করতে হবে। প্রতিযোগিতার প্রশ্নে প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ। বিশেষ করে চায়না এর উপর আরোপিত উচ্চ শুল্ক বহাল থাকলে বা আইনি চ্যালেঞ্জে সীমিত হলে সরবরাহ চেইনে নতুন ভারসাম্য তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে চায়না+1 কৌশল বহু ব্র্যান্ড গ্রহণ করেছে। বাংলাদেশ সেই কৌশলের একটি উপকারভোগী। যদি চীনের উপর উচ্চ দেশভিত্তিক শুল্ক অব্যাহত থাকে এবং বাংলাদেশের ক্ষেত্রে তুলনামূলক সমতাভিত্তিক শুল্ক কাঠামো কার্যকর হয়, তাহলে বাংলাদেশ আপেক্ষিক সুবিধা পেতে পারে। তবে যদি সব দেশের জন্য সমান 10% শুল্ক আরোপ হয়, তাহলে প্রতিযোগিতা আবার মূল সক্ষমতার উপর নির্ভর করবে। বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলো কাঠামোগত সক্ষমতা বৃদ্ধি। বন্দরজট, লজিস্টিক ব্যয়, বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতা, আমলাতান্ত্রিক জটিলতা এসব সমস্যার সমাধান না হলে শুল্ক সুবিধা টেকসই হবে না। আন্তর্জাতিক ক্রেতারা দ্রুত সরবরাহ, উচ্চমান ও স্বচ্ছতা চায়। আদালতের রায় একটি সুযোগ তৈরি করেছে। এই সুযোগ কাজে লাগাতে হলে উৎপাদনশীলতা বাড়াতে হবে, সরবরাহ সময়সীমা কমাতে হবে এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি, যা জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দ্রুত সম্পাদিত হয়েছিল বলে বিতর্ক রয়েছে, তার নতুন আইনি বাস্তবতায় পুনর্মূল্যায়নের মুখে পড়তে পারে। যদি যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের সাংবিধানিক কাঠামো পুনর্বিন্যাস হয়, তাহলে পূর্বের চুক্তির শর্তাবলী সংশোধনের সুযোগ তৈরি হতে পারে। এতে বাংলাদেশের জন্য ঝুঁকি যেমন রয়েছে, তেমনি আরও ভারসাম্যপূর্ণ চুক্তির সম্ভাবনাও উন্মুক্ত হতে পারে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের রায় তাৎক্ষণিক রপ্তানি প্রবাহে বড় পরিবর্তন না আনলেও নীতিগত স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। নির্বাহী বিভাগের সীমাহীন ক্ষমতার পরিবর্তে প্রাতিষ্ঠানিক ভারসাম্য পুনর্ব্যক্ত হয়েছে। বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এটি ইতিবাচক, কারণ নিয়ম ভিত্তিক ও পূর্বানুমানযোগ্য বাণিজ্য পরিবেশ দীর্ঘমেয়াদী বিনিয়োগ, উৎপাদন পরিকল্পনা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক। তবে এই সুবিধা স্বয়ংক্রিয় নয়। কাঠামোগত সংস্কার ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে তা অর্জন করতে হবে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকলেও আদালতের এই রায় অন্তত একটি বার্তা দিয়েছে, বাণিজ্য নীতি আর একক নির্বাহী সিদ্ধান্তের বিষয় নয়, তা সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ। বাংলাদেশের জন্য এই বার্তাই আপাতত সবচেয়ে বড় স্বস্তি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।